ইরানের রাষ্ট্রপতি আমেরিকার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছেন। আগে যেটা ছিল টুইটার, এখন এক্স, সেইখানে চিঠিটা পোস্ট করা হয়েছে। তাহলে তিনি অনেক কিছু লিখেছেন। তার মধ্যে একটা জায়গায় লিখেছেন ইরানের সাধারণ মানুষের, আমেরিকার সাধারণ মানুষের প্রতি, তার সঙ্গে জুড়ে দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের সাধারণ মানুষের প্রতি, ইরানের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাধারণ মানুষের প্রতি কোনো বিদ্বেষ বা বিরাগ নেই। ইতিহাস জুড়ে অনেক আক্রমণ, অনেক চাপ সৃষ্টি ইরানের ওপর করা হয়েছে এবং ইরানের সাধারণ মানুষ জানেন একটা দেশের সরকার আর সেই সরকার পরিচালিত জনগণ এদের মধ্যে তফাৎ করতে। এটা আজকের এই হিংসা বিধ্বস্ত পৃথিবীতে দাঁড়িয়ে বলা একটা আশ্চর্য ব্যাপার, কারণ আমরা অনেকেই এই তফাৎটা করতে জানি না। আমরা অনেকেই মনে করি যে একটা দেশের সরকার যা বলছেন, শাসক গোষ্ঠী যা বলছেন, সাধারণ মানুষ নিশ্চয়ই হুবহু তাই বলছেন। আমরা যখন কোনো দেশকে ঘেন্না করি বা কোনো দেশকে শত্রু রাষ্ট্র মনে করি, অনেক সময় সেই দেশের সব লোককেই সমান ঘেন্না করি। আমরা মনে করি সব লোক অশুভ বুদ্ধি সম্পন্ন এবং তাদের প্রত্যেককে মেরে ফেললে অসুবিধের কিচ্ছু নেই। ধরা যাক আমি মনে করলাম অমুক দেশ আমার দেশে একটা উগ্রপন্থী হানা ঘটিয়েছে, আমার দেশের সাধারণ মানুষকে মেরেছে, তখন আমরা মনে করব যে ওই দেশের যে কোনো সাধারণ মানুষকে যদি খুন করা হয় তাহলে বেশ হয়েছে, তার মধ্যে বেদনার কিছু নেই। একটা সময় আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মিছিল হতো, যেখানে স্লোগান হতো মার্কিন সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। হয়তো ওই মিছিলের অনেকেই ভাবতেন যে আমেরিকার যারা সাধারণ মানুষ তারা সবাই খুব বড় লোক, আর তারা সবাই মনে করেন যে আমেরিকা যদি অন্য একটা দেশকে আক্রমণ করে বা নিগ্রহ করে, শোষণ করে, তাহলে বেশ করেছে। কিন্তু তা তো হতে পারে না। আমেরিকার বহু সাধারণ মানুষ ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকা রাষ্ট্রটার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করেছেন। এখনো তো প্রচুর মানুষ রাস্তায় নামছেন আমেরিকায় এবং বলছেন যে ইরানের বিরুদ্ধে তুমি যে যুদ্ধ করছো তা ভালো কাজ করছো না। কেউ হয়তো ভ্লগ করছেন, কেউ হয়তো স্ট্যান্ড আপ কমেডি করছেন, কেউ খবরের কাগজে চিঠি লিখছেন। আর সবসময় যে সরব হতে হবে তারও তো মানে নেই। কেউ হয়তো মিছিলেও যোগ দেন না, ফেসবুকেও বিপ্লব করেন না, কিন্তু মনে মনে ভাবেন ইস, এইরকম ভাবে বোম ফেলে একটা দেশে, একটা স্কুলে এতগুলো ছাত্রীকে মেরে ফেললো আমার রাষ্ট্র, এই রাষ্ট্রকে তো আর ভক্তি করা যাচ্ছে না, ছি ছি ছি। ইসরায়েলে মিছিল হচ্ছে, সেখানে বলা হচ্ছে কি তোমরা তো অনন্ত যুদ্ধ করে চলেছো, একবার এই দেশের ঘাড়ে বোম ফেলছো, একবার ওই দেশের ঘাড়ে বোম ফেলছো, না আমরা এই যুদ্ধ, এই হিংসা সমর্থন করি না। তাই মিছিলে যান বা না যান, বহু সাধারণ মানুষ থাকেন যারা হিংসাকে সমর্থন করেন না, যারা অন্যায়কে সমর্থন করেন না, যারা নিজের রাষ্ট্রেরই বিরুদ্ধে কোনো না কোনো মতামত পোষণ করেন। সেই দিকে ইরানের রাষ্ট্রপতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। এটাও ভেবে দেখতে হবে তিনি একটা আক্রান্ত দেশের রাষ্ট্রপতি। এমনিতে সাম্প্রদায়িকতা আমাদের অন্ধ করে দেয়, কোনো যুদ্ধ চললে তো আরো বেশি সাম্প্রদায়িক মনোভাব আমাদের আসে, যে কি ও আমাদের বিরুদ্ধে একটা এইরকম যুদ্ধ করছে, আমার গায়ে বোম ফেলছে, তাহলে ওই দেশের সব লোককে মার। সেইখানে আক্রান্ত দেশের রাষ্ট্রপতি হয়েও তিনি বলছেন যে না, আমরা আপনাদের সাধারণ মানুষদের কোন রকম ঘেন্না করি না। মানে বলতে চাইছেন যে ট্রাম্পকে আমরা অপছন্দ করি, কিন্তু তার মানে এই নয় যে আপনাদের সকলকে আমরা অপছন্দ করি। এটা কম কথা নয়। এবার কেউ বলতেই পারেন যে ইরানের রাষ্ট্রপতি ইরানের সাধারণ মানুষের হয়ে কথা বলছেন কেন, কিংবা বা তোমাদের সাধারণ মানুষদের যারা প্রতিবাদী তাদের বুকে তোমরা গুলি চালিয়ে দাও, এদিকে এখন সাধারণ মানুষকে মহিমান্বিত করছো, বড় বড় কথা বলছো। কিন্তু এইগুলোকে সরিয়ে রেখে আমরা যদি এটা ভাবি, যেখানে গোটা পৃথিবীতে এখন প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে একটা অসহিষ্ণুতার চাষ হবে, সেইখানে একটা লোক খোলা চিঠিতে, খোলা বাক্যে এইরকম একটা কথা লিখছেন যে যদিও আপনাদের দেশ আমাদের দেশকে গুঁড়িয়ে দিতে চাইছে, তবু আমরা মনে করি এটা আপনাদের দেশের শাসকদের মনোভাব হলেও আপনাদের সকলের মনোভাব নয়। তখন সেই চিঠিকে, সেই বাক্যকে কুর্নিশ জানাতেই হয়।